নেপাল ও তিব্বত সীমান্তের প্রবল বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারতসহ ৩৮৪ জন পর্যটক ও তীর্থযাত্রী। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন বহু মানুষ। আকস্মিক এ বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতু, পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে নেপাল সরকার। এদিকে এই ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ঢাকা প্রস্তুত বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নেপাল এবং তিব্বত সীমান্তে উত্তাল ভোতেকোশি নদী বুধবার মহাপ্রলয়ঙ্কারী রূপ নিয়ে হাজির হয় পাহাড়ি জনপদের বাসিন্দাদের সামনে। এর হিংস্র স্রোত তলিয়ে দেয় পুরো গ্রাম ও ঘরবাড়ি। বানের পানির তোড়ে চোখের পলকেই ভেঙে যায় সেতু, সড়ক ও মহাসড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা স্থাপনা। আহত ও নিহত হন বহু মানুষ। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, মহাপ্রলয়ে নেপালের রসুয়া জেলা থেকেই প্রায় ৪০০ পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। কৈলাসে মানস সরোবর যাত্রার স্বপ্ন নিয়ে তিব্বতের দিকে এগোচ্ছিলেন তারা, কিন্তু প্রকৃতির নির্মম প্রতিশোধ তাদের সেই স্বপ্নকে গ্রাস করে নেয়। নিখোঁজদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে জমে থাকা বরফ গলে আকস্মিক এই জলোচ্ছ্বাস। দুর্গত এলাকাগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুই প্রলয়ের তাণ্ডব ও ধ্বংসলীলা। এর মধ্যে এসব এলাকায় নামতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টারও। চ্যালেঞ্জের মুখে পড়ে কাঠমান্ডু থেকে ত্রাণ নিয়ে যাওয়া হেলিকপ্টারগুলোও ফিরতে বাধ্য হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। মুখপাত্র সাসমিত পোখরেল আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, দুর্গম এলাকায় নেপালের একার পক্ষে উদ্ধার চালানো বেশ চ্যালেঞ্জিং, তাই আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ভোতেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেপাল সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা।